আজকের রেসিপিটা হলো আলু টমাটার। একঘেয়ে আলুর চচ্চড়ি, আলুর দমের বদলে যদি এই আলু টমাটার বানিয়ে রুটি, পরোটা বা লুচির সাথে সার্ভ করা যায়, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর একটু অন্যরকমও হয়। আর বিশেষ করে অল্প আলু দিয়ে বেশি করে তরকারিও বানানো যায়। তো চলো, আলু টমাটারের জন্য আমি 8টা আলু সেদ্ধ করে নিয়েছি, করে আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা হাত দিয়ে কিন্তু রাফলিও ভেঙে নিতে পারো। তো আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর আলু টমেটোর জন্য আমি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। তোমরা টমেটো কুচি করেও নিতে পারো, কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর মেন যেটা লাগবে সেটা হচ্ছে হিং আর টমেটো। আর মশলার মধ্যে লাগছে পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এই দিয়ে করব আমি আলু টমাটার। আর এই আলু টমাটার খেতে ভীষণই ভালো লাগে। আর আমি টমেটোর কথাটা বলি, টমেটো যদি এরকম গ্রেট করে নাও তাহলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। আমি সব রান্নায় টমেটো আমি গ্রেট করে নিতে পছন্দ করি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি 4 চামচ মতন সাদা তেল দিয়েছি। আর এই রেসিপিটা সাদা তেলেই বেশি ভালো হয়। তো আমি টুকরো করা আলুগুলোকে আগে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। আলু ভেজে নিলে, সেদ্ধ করা আলুই কিন্তু একটু ভেজে নিলে খেতে কিন্তু টেস্টটা আরেকটু বেড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখেছি, যেহেতু আলু ভাজছি। এবার একটুখানি নুন আর 1 চিমটে হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, যাতে আলুর ভেতরে নুনটা ঢুকে যায় ভালো করে। আমার আলুগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর গায়ে সুন্দর একটা রঙও এসে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেবছি একটা বোলের মধ্যে। তো ভেজে রাখা আলুগুলো তুলে নিয়েছি। কড়াইয়ে তেলটা কিন্তু একই রেখেছি, তেল আর বাড়াইনি। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচের থেকে কম গোটা জিরে দিলাম ফোড়ন হিসাবে। আর যেটা মেন, দিয়ে দিলাম হাফ চামচ হিং। এবার সুন্দর করে ফোড়নের গন্ধটা আসলেই আমি দিয়ে দেবো টমেটো। আর হিঙের গন্ধটা খুব সুন্দর এসেও গেছে। এবার আমি গ্রেট করে রাখা টমেটো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার 2 মিনিট মতন নাড়িয়ে নেব টমেটোটাকে, যাতে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। তো 2 মিনিট টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে। আর মশলা দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার আমি খানিকক্ষণ কষাবো, মানে 1 থেকে 1.5 মিনিট মতন কষাবো, যতক্ষণ না তেল ওপরে ছেড়ে দিচ্ছি। তো 2 মিনিট পর দেখো তেলটা ওপরে এসে গেছে, বোঝাই যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কালারটাও পাল্টে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আর এই মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে আবার 2.5 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন অবশ্যই হাইতে রেখেছি। এবার ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নিলাম পরিমাণ মতন। এবার ঝোল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতন ঝোল দিয়ে দিচ্ছি। আর এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঝোলটাকে ফোটাবো, কারণ আলু তো বয়েল করাই আছে। তো দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে। তো ভালো করে গামাখা গামাখা তরকারিটা হয়ে গেছে, এবং ফাইনালি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা ধনেপাতাও দিতে পারো। দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম রাখবো। আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি সার্ভ করে দেবো রুটির সাথে। তো এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটা অদ্ভুত একটা টেস্টি আলু টমেটোর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো আজকে এই পর্যন্ত। নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই।